হাই অল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ সিবিতে। আজকে আমি আবার হাওয়াইয়ের ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো মানে ভিডিওটা দেখে ভাবছো যে কোথায় গেছে এরা, এত বৃষ্টি কেন হচ্ছে, সব বলবো, সবই বলবো তোমাদের। আস্তে আস্তে এই ভিডিওটা তোমরা লাস্ট অব্দি দেখতে থাকো। তো এটা হচ্ছে জোরাসিক ভ্যালি, এটা হচ্ছে যেখানে জোরাসিক পার্কে শুটিং হয়েছিল, ইভেন কিংকং সব কিছু শুটিং হয়েছিল। তো সেই হাওয়াইয়ের সেই জোরাসিক ভ্যালি, সেখানে আমরা চলে এসেছি। তো সেখানে যেদিন আমরা গিয়েছিলাম, তো সেখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। আমাদের তো মানে কোনো রকমভাবে দেখতে পাচ্ছি আমরা সবাই রেনকোট পরা রয়েছে, কিন্তু রেনকোটেও বৃষ্টি মানাচ্ছিল না। মানে এত বৃষ্টি, মানে সিয়াটেলে বৃষ্টি হয় কিন্তু হাওয়াইতে যে এই রকম বৃষ্টি হবে আমরা কোনো দিনও ভাবতে পারিনি। বেসিক্যালি আমরা ভেবেছিলাম যে অ্যাটলিস্ট আমরা হাওয়াইতে গিয়ে বৃষ্টি হবে না, সেরকমই ভেবেছিলাম, কিন্তু সেই বৃষ্টি আর আমাদের পিছন ছাড়েনি। তো একদম সিয়াটেল থেকে ফলো করতে করতে আমাদের একদম হাওয়াই পর্যন্ত পৌঁছে গেছিলো। তো এখন হচ্ছে বেসিক্যালি জোরাসিক ভ্যালিতে আমরা একটা ট্যুর বুক করেছিলাম, তো এই ট্যুরটা ক্যান্সেলও করা যাচ্ছিল না। তো আমাদের যেদিনকে এই ট্যুরটা বুক করা ছিল, তো সেই দিনকে বেসিক্যালি প্রচণ্ড ফ্ল্যাশ ফ্লাড হয়ে গেছিলো চারিদিকে, আর পাশেই যেহেতু প্যাসিফিক ওশান, তো পুরো আর হাওয়াই যে আমরা যে বিচে গেছিলাম সেটা হচ্ছে ওয়াহু। সো ও বিচ মানে সেই আইল্যান্ডটা হচ্ছে খুব একটা বেশি বড় না। তো মানে প্রচণ্ড সারা রাস্তায়, মানে আমরা আসার সময় দেখেছি প্রচণ্ড বৃষ্টি, আর দেখতে পাচ্ছি আমি তোমাদের ভিডিওতে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। কিন্তু যেহেতু এই মানে আমরা যেই ট্যুরটা বুক করেছিলাম এটা রিস্কিডিউল করা যাবে না, তো তার জন্য আমাদের যেতে হয়েছে। দেখতে পাচ্ছ এখানে মাঝে মধ্যে অনেক স্কাল্পচার করা আছে। এখানে বেসিক্যালি তোমরা যদি সিরিজ দেখে থাকো, সিরিজ মিনস লস্ট সিরিজ দেখে থাকো, লস্ট সিরিজের শুটিং এখানে হয়েছে, লস্ট। তারপরে মানে এগুলো খুব ভালো ভালো, ইভেন জুম্যানজি, জার্নি টু, অনেক মুভির শুটিং হয়েছে এখানে। জোরাসিক ওয়ার্ল্ডের তো আমি যেটা বলছিলাম, এই যে জোরাসিক পার্কের এখানে অনেক শুটিং হয়েছে, কিংকংয়ের শুটিং হয়েছে। তো এই দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের ট্যুর হয়। তো আমরা একটা ট্রলি বুক করেছিলাম, সেই ট্রলি করে যাচ্ছিলাম, আর পাশে দেখতে পাচ্ছ প্যাসিফিক ওশান, আর তার পাশেই হচ্ছে তোমার এই ভ্যালিটা। মানে খুবই সুন্দর, যদি মানে পুরো ফুল সানি হতো তাহলে আরও ভালো দেখা যেত। তো দেখতে পাচ্ছ এটা আমরা একটা বাংকারে চলে এসেছি। এখানে সব কিছু দেখানো আছে যে এখানে কোন কোন মুভির শুটিং হচ্ছে। তো তোমরা এই ভিডিওটা আমার সাথে লাস্ট অব্দি দেখতে থাকো, স্কিপ না করে। About a month later, they decided to feel guilty because I promise that was worse. You guys probably realize you guys go to the beach park on your way in here, kind of to your right. Bridget property. That's that last 500 feet of the airstrip, and you spray painted lines there. 2018, everybody on the Hawaiian Islands, they got in that radius, got a text alert on their phone saying, "Warning, there's a nuclear missile inbound headed to you guys from North Korea. It will be there in 6 minutes. This is not a test." এত বৃষ্টিতে ভেজার পর এই বাংকারে এসে ফাইনালি আমাদের একটু ভালো লাগছে। দেখতে পাচ্ছ কোয়ালা রাঞ্চ, এই রাঞ্চটার নাম হচ্ছে জোরাসিক ভ্যালিও বলতে পারো, আবার কোয়ালা রাঞ্চও বলতে পারো। তো এই কোয়ালা রাঞ্চে আমরা এসে দেখতে পাচ্ছ যে কত ধরনের মুভির এখানে শুটিং হয়েছে, মুভি, টিভি শো, মানে প্রচুর। আর মানে সত্যি জায়গাটা, মানে যদি বৃষ্টি না হতো, মানে আমি যেরকম দেখেছিলাম ভিডিওতে, মানে বৃষ্টির মধ্যে দিয়েও ভালো লাগছিল দেখতে, কিন্তু যদি ফুল সানি হতো আরও জিনিসটা ভালো লাগতো। তো এখানে অনেক কিছু স্কাল্পচার, মানে অনেক কিছু করা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ পুরো জোরাসিক ভ্যালিটা কীরকম সেটা তোমাদের দেখাচ্ছে। এই কোয়ালাও রাঞ্চি, যেটা এই কোয়ালাও রাঞ্চটা দেখো, পুরো এখানে দেখাচ্ছে যে কীরকমভাবে মানে যখন মানে ফুল সানি হয় কীরকম দেখতে লাগে। তো দেখতে পাচ্ছ আমি যেটা তোমাদের বললাম, সব মুভির শুটিংয়ের সব পোস্টার এখানে রয়েছে। দেখো আমি তোমাদের যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছ টিয়ার অফ দ্য সান, তারপরে আমি যেটা বলছিলাম যে এখানে প্রচুর প্রচুর মুভি, টিভি সিরিজ, মানে সব কিছু শুটিং হয়েছে। তো আমাদের বাচ্চারাও খুব এক্সাইটেড, কারণ ওরা পুরো একদম মানে বৃষ্টিতে ভিজে গেছে, সব কিছু ঠিক আছে, কিন্তু ওরা যেহেতু আমরা বন্ধুরা মিলে গেছিলাম, তো সবাই খুব আনন্দ করছিলাম। এটা বললাম যে জুম্যানজি শুটিং হয়েছে, দেখতে পাচ্ছ জুম্যানজির এখানে সব পোস্টার লাগানো আছে, ফটো লাগানো আছে। তো এখানে জায়গায় জায়গায় অনেক কিছু রাখা আছে, মানে এখানে কি কি টাইপের মুভি শুটিং হয়েছে সেগুলো দেখানোর জন্য। তো আমরা তো মোটামুটি এর বাংকাটার ভেতরে ঢুকে আমাদের
একটুখানি ভালো লাগলো, যেহেতু বৃষ্টিতে ভিজে ভিজে আমাদের একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো। কোনো কিছুতে এত বৃষ্টি মানাচ্ছিল না, মানে যেরকম আমাদের কলকাতার বৃষ্টি হয় সেরকম পুরো ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল বলতে পারো। তো মানে এতটাই মানে আমাদের কপাল খারাপ যে আমরাও এসছি এখানে সিয়াটেল থেকে বৃষ্টি নিয়ে হাওয়াইতে এসছি। হাওয়াইয়ের ওয়েদার সাধারণত অন অ্যান্ড অফ থাকে, মানে কখনো বৃষ্টি কখনো সানি, কিন্তু মোস্টলি বৃষ্টির পর খুব তাড়াতাড়ি মানে পুরো পরিষ্কার হয়ে যায়, সানি হয়ে যায়। দেখতে পাচ্ছ গডজিলার শুটিং হয়েছে, খং দ্য স্কাল আইল্যান্ড আমি যেটা বলছিলাম। তো আমরা যতটা পারবো তো ভ্যালিটা তোমাদের ঘুরে দেখানোর চেষ্টা করব, মানে ঘুরে দেখানোর বেসিক্যালি আমরা তো বেশি নামতে পারছি না বিকজ অফ দ্য মানে রেন। তো এখন আমরা আবার ট্রলিতে গিয়ে উঠবো। So the director came here to film this one last scene that he had in mind. So the top of the hill to the right is where Dr. Grant was standing with his two grandkids, Timmy and Lexi, when he saw that gigantic crocodile about his side, about 2 girls to go over to do the wedding gates. These girls could be all kind of ATV tricks and jumps on an ATV tour. So one of the brothers gives it a go as well, but he goes flying out to the side and ends up smacking. Hey, from over, I didn't think it's good, we're going to keep moving on. 50 first dates. This is like the most character we see a drive every day on the road cafe. Out of San বাসের মধ্যে যারা যারা বসেছিল, মানে ট্রলির মধ্যে যারা যারা বসেছিল প্রত্যেকে ভিজে যাচ্ছে, কারণ চারিপাশে যেহেতু খোলা, যার জন্য কি বৃষ্টির ছাড়টা আরও বেশি আসছে। আর মানে ভয়ঙ্কর বৃষ্টি, মানে একটু না দেখতে পাচ্ছ চারিদিকে পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে, এত বৃষ্টি হচ্ছে। কিন্তু জায়গাটা মানে অপূর্ব ছিল, অপূর্ব। মানে দেখতে নানান ধরনের স্কাল্পচার, আমি বলছিলাম যেটা স্কেলিটেন, এখানেই স্কাল আইল্যান্ডের শুটিং হয়েছে। তো এটাই হচ্ছে সেই স্কাল আইল্যান্ড যেখানে কিংকংয়ের শুটিং হয়েছে। আমি তোমাদের বলছিলাম দেখো চারিদিকটা কতটা সুন্দর, কিন্তু মানে দুঃখের বিষয় আমাদের, মানে আমি কতবার বললাম আর একটু যদি ওয়েদারটা ভালো থাকতো তাহলে আরও ভালোভাবে আমরা দেখতে পারতাম। বাট তাও বৃষ্টির মধ্যে এটা আলাদা একটা এক্সপিরিয়েন্স, যে মানে ওখানে প্রচুর বৃষ্টি কিন্তু অত ঠান্ডা লাগছে না। সিয়াটেলের বৃষ্টি মানে ওখানে সিয়াটেলের বৃষ্টিতে তুমি না বেরোতেই পারবে না, এত ঠান্ডা। আর সেখানে হাওয়াইয়ের বৃষ্টিটা পুরো আমাদের কলকাতার বৃষ্টির মতো, মনে হচ্ছে যে গরমের পরে বৃষ্টি ভালো লাগছে সেরকম টাইপের। এটা হচ্ছে জুরাসিক ওয়ার্ল্ডের যাওয়ার রাস্তাটা, মানে আমি যেটা বললাম তোমাদের। Yeah, that's one of those streets in addition to our tour. It's in the description now and everything, but don't check, because you realize that I'm lying. Alright, I know I told you some words like seatbelts, all that stuff, please don't stand up while driving, blah blah blah, all those boring rules. But I do have one personal rule that everyone on my tour is required to follow, and that যেটা বলছিলাম আমি তোমাদের যাওয়ার সময় রাস্তাটা দেখাচ্ছি, দেখো পাশেই সমুদ্র, আর এটা হচ্ছে কোয়ালা রেঞ্জ। আর দেখতে পাচ্ছ কীরকম ফ্ল্যাশ ফ্লাড হয়ে গেছে পুরো। তো এর মধ্যে থেকে আমরা গাড়ি চালিয়ে আবার আমরা হোটেলে যাব। তো মানে কোয়ালা রেঞ্জ থেকে হোটেল 1 ঘন্টা অলমোস্ট। তো মানে বুঝতে পারছো কী পরিস্থিতি। আর এর মধ্যে আমরা হাজারো চেষ্টা করে আমরা টিকিটটাকে পোস্টপোন করতে পারিনি, কিন্তু জায়গাটা অপূর্ব ছিল। যদি এটা আমরা ঠিকঠাক দেখতে পারতাম তাহলে আরও ভালো লাগতো। আজকে এই ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, কোয়ালা রেঞ্জ জুরাসিক ভ্যালির ভিডিও। আর অবশ্যই আমার পেজের আপডেট পাওয়ার জন্য আমার ফেসবুক পেজটাকে তোমরা লাইক করে নিও, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো টাটা, আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে।